শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, সূর্য মামা সুন্দর উঠেছে, চা খেয়েছে, একবার মেয়েটাকে স্কুলেও পাঠিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত বাসি কাজে হাত দিইনি। তো এবার বাসি কাজে হাত দেবো, বেলা অনেকটাই হয়েছে। মাছটা সকালে কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, মাছটা ধোয়া হয়ে গেছে, এখন কিচ্ছু কাজ করিনি। বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলে, এ উঠলে চা দেওয়া হয়ে গেছে আমার। আর একবার চা খাবো, তবে সমস্ত কিছু কাজ করবো। আর আসার সময় এই পাউরুটিটা এনেছি, পাউরুটিটা উপর থেকে এরকম বেশ ছোটো ছোটো এগুলো সেই মুরব্বা টাইপের জেলি টাইপের দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি, শুধু খেতেও বেশ ভালো লাগে পাউরুটিটা। তো চলো একবার চাটা খেয়ে নিই, তারপর সমস্ত কাজ টাজ করে স্নান করে প্রত্যেক দিনকার মতন তোমার সাথে কথা বলবো। আর ঠান্ডাটা তো বেশ পড়েছে, কিন্তু রোজটাও এখন ঠিকঠাক দিচ্ছে, আর বেলা হলে মনে হয় হাওয়াও দিতে পারে। তো চলো স্নান করি, তারপর তোমার সাথে কথা বলবো। কাজ টাজ করে সমস্ত কিছু স্নান করে মাত্র খেলাম। আর ইনি স্কুল থেকে চলে এসে জানলাগুলো লাগা হাওয়া দিচ্ছে। তো একটা লেবু আর পাউরুটিগুলো এনেছিলাম, ওইগুলোকে জল খাবার দিচ্ছি, এখানে বসে বসে খেলছেও। সকালটাই বললাম ঠিকঠাক রোদ দিয়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। আর বলছে আজ থেকেও তাপমাত্রা কমবে, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর এগুলো তো প্রত্যেক দিন রোদে দিই। আর এই স্নান করলো আজ 9 দিন পর বড় মেয়েটা স্নান করলো, কারণ যদিন পরীক্ষা ছিল তদিনই স্নান করেনি, হাত পা ধুচ্ছে, কাঁচা জামা প্যান্ট পরছে, স্কুল চলে আছে। তো মাথা টাথা শ্যাম্পু করেছে, আর খুব চারকা তুলেছে, স্নান করতেই খুঁজে না। তো স্নান করলো, কখন থেকে বলছে স্নান করতে, এতক্ষণে স্নান করলো, এখন 12টার মতো টাইম হলো। তো স্নান করে একদম হু হু করছে একবার। হ্যাঁ, তো সেই ছাদে বসে আছে, আর এখান থেকে নড়বে না। তোকে আমি এখানে কালকে যে আলুর দম আর পরোটা করেছিলাম দিলাম, মুড়ি দিয়েছি, জলখাবার খাবে এখানে, এখন ও দুপুর তক এখানেই থাকবে, ও আর কোথাও যাবে না, এত ঠান্ডা লাগছে। আর বাসি কুসি সেরকম টুকটাক ছিল, কেচে দিই, স্কুল ড্রেসটা কেচে দিয়েছি, আর রেজাল্ট টেজাল আনতে গেলে যাবে। এখন তার চুড়িদার দিচ্ছে না, যখন দেবে তখন আবার পরে যাবে। আর প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর জবা ফুল কিন্তু ঠান্ডার জন্য ফুটছেই না বলতে গেলে। এই একটা কড়ি এসছে, এটা কাল পরশু ফুটতে পারে। আর সাদা ফুলগুলোও সেই ফুটছে না ঠিকঠাক মতো। আর এত নোংরা নোংরা দেখাচ্ছে শীতকালে, মানে ধুলো ধুলো ভাব দেখাচ্ছে আর কি। তো ধুলো ধুলো দেখাচ্ছে, আর ফুটছেও না, ছোটো ছোটো সাইজে হয়েছে। আর চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল এইগুলোই শীতের টাইমের, মানে শীতের ফুল। তো চন্দ্রমল্লিকাগুলো কালকে জল দিয়েছি, তারপরে দেখো বেশ পুষ্ট পাষ্ট লাগছে দেখতে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে, বলো বেশ সুন্দর। আগের বছর খুব সুন্দর লাগছিল। আর কুমড়ো গাছটা তো জল হয়েছে, পিঁপুড়ির জন্য বেশি বাড়ছে না, কত পিঁপুড়ি লাগছে দেখছো। তো প্রত্যেক দিন কিন্তু আমি জল দিচ্ছি। আর এখানে আর একটা ছোট্ট মতো দেখো, একটা কিন্তু সুন্দর একটা ওই কুমড়ো একটা সেই ছোটো মতো জালি এসেছিলো, ওটা কিন্তু লাগেনি, পরে শুকিয়ে গেছে, মরে গেছে। আজকে আমি জল দেবার সময় আবার একটা ছোট্ট মতো কুমড়া জালি এসছে। তো এটা লাগবে না, এটুকু গাছ তাই কি লাগে। তারপরে পিঁপুড়িতে তারপরে কোনো সারও দেওয়া হয়নি, ওই সেই সবজি চোখা টোকাগুলো ফেলা হয় না, ওই থেকে বীজ থেকে হয়ে গেছে। আর একটা দেখো ছোটো মতন বার হচ্ছে। আর এখন 12টার মতো টাইম হলো, এখনও পর্যন্ত রান্না আমি বসাইনি, স্নান টান করলাম, তারপরে উনুন ধরালাম। আর রান্না তেমন কিছু হবে না, শ্যাম্পু করেছি তো তেল দেওয়া হয়নি, চুলটা কেমন রুখু রুখু দেখাচ্ছে। আর শীতকালে যতই চান করো কেমন একটা শুকনো শুকনো ভাব দেখায়। আর রান্না, মাছ তো সকালে নিচি, মাছ ধোয়া আছে, মাছের একটু ঝাল দেওয়া করবো ভাবছি। আর ডাল তো করতেই হবে, ডাল করব। আর আজকে ভাবছি টমেটো আর বেগুন পোড়া করব, আলু ভাতে দিয়ে, মানে আলু মাখা দিয়ে মাখবো। এই হলো আজকের মেনু। এখনো পর্যন্ত ভাত বসাইনি, চুলাটা নিয়ে আসি। আর ও বাচ্চাগুলোকে নামতে গেছে, এখনই চলে আসবে। আর আমি সকালে পাউরুটিগুলো খেয়েছি যে না, পেটটা ভরা ভরা আছে, পাউরুটি খেলে খুব অম্বল করে, তাও খেয়ে নিচ্ছি, বেশ মিষ্টি মিষ্টি একটা ব্যাপার পাউরুটিগুলো। আর মুড়ি কিছু খাবো না, একবারই রান্না হয়ে গেলে ভাত খাবো, চা তো খাবো না। ওই ছোটোটাকেও তো একটু লেবু দিলাম, কাল হাটে লেবু এনেছে অনেকগুলো, খাবো খাবো করে খাওয়াই হয়নি। তো একটা লেবুও দিয়েছি, আর পাউরুটি দিয়েছি 4টে, ও খাচ্ছে আর খেলবে। গরম হয়ে গেছে, চুলাটা নিয়ে এসেছি। আর চালও ধুয়ে আমি রেডি করে নিচ্ছি, দিয়ে দেখে না চাল দিয়ে দিলাম। আর সবজি তো কিছু কাটার নেই। আর পরোটাগুলো রাখলাম, এখনো এলোই না একটা।
তো চেঞ্জ হয়ে গেলো, আবার কুমড়া নিয়ে এলো, বলছে কুমড়া সবজি করো, তো কুমড়াটা বানাচ্ছে। আর ওকে এখানে জলখাবার মুড়ি দিলাম। কি ওই ঝুড়িতে আছে তো কতটা পেঁয়াজ আছে, বেগুনগুলো আমি নামিয়েছি। ডালটা এবার হয়ে এলো, আর মাছটা তো সকালে দিয়েছি, মাছটা করবো। আর এখানে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, লঙ্কা, আর এখানে সাদা সরষে আর পোস্ত একটু বেটে নিয়েছি, লঙ্কা টঙ্কা কিছু বাটিনি। আঁচটা আবার চলে গেছিলো, আবার একটু কয়লা দিলাম, তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, দিয়ে রান্না করতে বসলাম। এখন অনেকটাই বেলা হয়েছে, এখন 1:30 মতো টাইম হলে এখনই হয়ে যাবে। আর হাওয়া দিচ্ছিল তো আঁচটা একটু কমে গেলে ছোটোটাকেও তেল মাখাবো। পেঁয়াজটাকে পেঁয়াজ মাখালাম, মুখে দিয়েছি, মাছগুলো ভাজবো। সব দিয়ে নামিয়ে একটা ধনে পাতা দিতে, সবই ধনে পাতা। ঝোলটা ফুটছে, এখানে ধনে পাতা আরে সব কিছু দিয়ে দিয়েছে। পোনা মাছের ঝাল দেওয়া, এবার কুমড়োটা করবো, তাহলেই হয়ে যাবে। খেলছে, একটা ছেঁড়া নাইটি পরেছে, এই নিয়ে খেলছে। ওকে কালকে তো সাবান টাবান মাখিয়েছি, আজকে আর মাখাবো না। আজকে তেল মাখিয়ে কাঁচা জামা প্যান্ট পরে চুল টুল বেঁধে দেবো। তেল টেল নিয়ে চলে এসেছি, আর জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর ও তো সরকারি স্কুলটা হয়ে গেছে, তো বেসরকারি স্কুলটা মুড়ি টুড়ি খেয়ে, লেবুও খেয়ে এইখানে এখন ঘুম দিয়ে দিল। ওঠাবো, রান্না হয়ে গেছে, কুমড়াটা হলেই হয়ে যাবে। ওর কোমরে খুব বেদনা আসলে, কদিন ধরে একটু পরীক্ষা যাওয়া আসা, আর আমাদের রোডের অবস্থা খুবই খারাপ, ওই জন্য কোমরটা ভীষণ ব্যথা। আমরা সকালে তেল মালিশ করে দিয়েছি, সেদিন নুন দিয়ে থুপি দিলাম, তো তাও বেদনাটা কমছে না। একটা ভলিনি স্প্রেগুলো রান্না করাতে হবে। আর জামা কাপড়গুলো একবারই তুলে নিয়ে চলে যাব, ওকে স্নান করাবো। খুল খুল হলো খুল, আর কত কিছু নিয়ে গামছা করছে, এই বদমাইশ করবে সারাদিন। তো রান্না তো হয়ে গেছে, কুমড়ো সবজি আর ডাল, মাছ ঝাল দেওয়া, দেখতেই তো পেলে। তখন শীতের সময় এই গরম গরম ধোয়া ওঠা খাওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক দিন পর মাছও হয়েছে, মাছ তো সেরকম কেউ খেতে চায় না, তো ছোটোটাকেও স্নান করিয়ে দিলাম। চারজনাতে একসাথে খেতে বসে পড়েছি। এই ঠান্ডার সময় ধোয়া ওঠা খাবার খেতে বেশি ভালো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলে আবার কথা বলবো। তো খাওয়া দাওয়া করে বাসন ধুতে গেলাম, বাসন টাসন ধুয়ে এলাম। আবার গ্যাসও এসেছিলো, তখন গ্যাস পেলাম, গ্যাসের জন্য খুবই অসুবিধা। আর নিচে একজন আছে, তো চা করলাম, চা দেবো, আর আমরা দুজনাও খাবো। কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, আর সুন্দর চাঁদ উঠেছে, যেহেতু আজকালের ভিতরে মনে পূর্ণিমা আছে, সুন্দর চাঁদ উঠেছে। আর ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে লাগছে। নাইটিটা চেঞ্জ করে কাঁচা নাইটি পরে প্রত্যেক দিনকার মতন সন্ধ্যা প্রদীপ দেখাতে চলে এসেছি। দেখানো হয়ে গিয়েছে, গাড়িতে দেখিয়ে এলাম, ঘরেও দেখালাম। করো, ধূপও দিয়ে দিয়েছি। চলো ভিডিওটা তাহলে সন্ধ্যা দিতে দিতে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো কমেন্টে জানাবে।